লালবাগ মহকুমা হাসপাতালের বর্তমান অব্যবস্থা ও পরিকাঠামোগত ঘাটতির প্রতিবাদে সরব হল সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজ 19শে ডিসেম্বর শুক্রবার লালবাগ মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিতে ডেপুটেশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সংগঠনের দাবি, লালবাগ মহকুমা হাসপাতাল শুধুমাত্র লালবাগ নয়, আশেপাশের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা। অথচ হাসপাতালের আউটডোর ও ইনডোর পরিষেবায় একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে থেকেই যাচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে সরকারি সময়সূচি অনুযায়ী আউটডোর পরিষেবা চালু রাখা, রোগী ভর্তি ও চিকিৎসা পরিষেবায় শৃঙ্খলা ফেরানো, জরুরি চিকিৎসার জন্য আধুনিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা যেমন ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইসিজি, স্ক্যান, এমআরআই পরিষেবা চালু করা, রক্ত পরীক্ষা সহ প্রয়োজনীয় প্যাথোলজি পরিষেবা উন্নত করা এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের দাবি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগী ও রোগীর পরিজনদের কথা মাথায় রেখেই এই আন্দোলন। সকলের সহযোগিতায় লালবাগ মহকুমা হাসপাতালকে আরও উন্নত ও মানবিক করে তোলাই তাদের লক্ষ্য। স্বাস্থ্য, সৌন্দর্য ও সেবা লালবাগের মানুষের অধিকার, এই দাবিতেই এবার পথে নেমেছে সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি। লালবাগ থেকে শেরিফুল শেখ ও হানজালা মন্ডলের রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আমাদের 22টা মানে পয়েন্ট আছে আমাদের ডেপুটেশন কপিতে। 22টা পয়েন্টের উপর আমরা ডেপুটেশন দিয়েছি। সবগুলোই হচ্ছে লালবাগ হসপিটাল যেভাবে অনিয়ম ভাবে চলছে সেগুলো প্রতিকার যাতে হয়। এখানে যারা অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা করতে আসেন তারা যাতে ডাক্তারদের কাছ থেকে, নার্সদের কাছ থেকে সুস্থ পরিষেবাটা পায়, সেই কারণে আমরা এই কাজকে সুপারকে আমরা ডেপুটেশন দিলাম। দীর্ঘদিন ধরে আমরা লালবাগ হসপিটাল অনিয়ম দেখছি। কথায় কথায় রুগী আসলেই বহরমপুর মেডিকেলে ট্রান্সফার করে দেওয়া। এখানে যে কোনো বিষয়ে, বিশেষ করে যে আমাদের আউটডোর বিভাগ আছে, সে আউটডোর বিভাগে ডাক্তাররা সরকারি সময়সূচি অনুযায়ী রুগীদের চিকিৎসা করেন না। যাতে সরকারি সময়সূচি সকাল 9টা থেকে বেলা 2টো অবধি তারা যাতে রুগী দেখে নিয়মিত, সেই ব্যাপারটা বলা হলো। হসপিটালে অসহায় দরিদ্র মানুষ যারা চিকিৎসা করতে আসে তাদেরকে হসপিটাল থেকে ভুলভাল বুঝিয়ে নার্সিংহোমে, বিশেষ করে সার্জিক্যাল কেস গোনা নার্সিংহোমে ভর্তি করানো হচ্ছে, যেটা আমাদের কাছে দীর্ঘদিন ধরে রিপোর্ট আসছে। এটা আমাদের কাছে খারাপ লেগেছে। এই জন্য ডাক্তারদের সাথে নার্সিংহোমের যে আতাতটা হসপিটালের, সেটা আমরা বন্ধ করতে বলছি। যারা হসপিটালে বাইরে নার্সিংহোমে ট্রিটমেন্ট করছে তারা করুক না, কিন্তু হসপিটালে রুগী দেখতে দেখতে মানে রুগী কালেকশন করে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হসপিটালে ইএনটি বিভাগে আরো মানে সার্জিক্যাল ইকুইপমেন্ট আনা, ওষুধ সরবরাহ করা, সর্বোপরি এখানে আয়া নেই, আয়া এখানে সার্ভিস পুনরায় চালু করতে হবে। তো এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আরো বিষয় আছে, এবং ডাক্তারদের যে মেডিকেল ফিজ কথায় কথায় বাড়িয়ে দিচ্ছে চেম্বারে, সেটাও যাতে একটা বন্ধ করা যায়। কম ফিজে যাতে ডাক্তাররা এখানকার রুগীদের চিকিৎসা করেন, সেটাও আমরা আমাদের ডেপুটেশনের কপিতে উল্লেখ করেছি। তো এরকম আমরা 22টা পয়েন্ট আমরা উল্লেখ করে আমরা আজকে ডেপুটেশন দিলাম। তার মধ্যে ধরুন, এখানে ব্লাড ব্যাংকের রেডিওলজিস্ট নেই, ইমিডিয়েট একটা রেডিওলজিস্ট এখানে যাতে নিয়োগ হয়। এখানে কার্ডিওলজিস্ট, নিউরোলজি, পালমোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইউরোলজি, নেফ্রোলজি বিভাগ এখানে নেই। আমরা খোলার দাবি করছি। যদি সেটাও অসম্ভব হয় তাহলে এখানে ওপিডি করা হোক সপ্তাহে 1 দিন করে, 7 দিন 7 রকম ডাক্তার বহরমপুর মেডিকেল কলেজ থেকে এনে এখানে আউটডোর চালু করা হোক। এই বিভিন্ন দাবিগুলো আমরা রেখেছি। লালবাগ হসপিটালের স্বচ্ছতা এবং লালবাগ হসপিটাল থেকে মানে পরিষেবাটা যেন ঠিক মতো এখানকার মানুষ পায়, এটাই আজকে আমাদের ডেপুটেশনে থাকছে। তাই আমরা আজকে মিছিল করে আমরা ব্যবসায়ী সমিতি, সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং তার মেম্বাররা এবং লালবাগের জনসাধারণের পক্ষ থেকে আমরা আজকে ডেপুটেশনটা হসপিটালে দিলাম। আমরা দিলাম আমাদের লালবাগের যিনি সুপার আছেন এবং উনি হচ্ছেন আমাদের এসিওমআই ভারপ্রাপ্ত, তার দপ্তরে আমরা তাকেই দিলাম। আমরা সেটাও বলেছি আমরা একটা সময় দিব, 1 মাস 2 মাস দেখবো, কারণ এদিকে তো সময় দিতে হবে, না হলে আমরা কিন্তু আরো বড় আন্দোলনে এখানে আসবো, এটা আমরা জানিয়ে দিয়েছি। কিন্তু ঠিক আছে, শুধু কি এখানেই ডেপুটেশন দিবেন না আর কোথাও দিবেন? এটা দিলাম। এই কপিগুলো আমরা এবার বহরমপুরে সিওমএইচ, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার
এবং আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো আমরা চিঠি করে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ। নাম এবং পরিচয়। আমার নাম স্বপন কুমার ভট্টাচার্য এবং আমি সম্পাদক সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি।